আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ফটোকপি মেশিন দিয়ে একটা সেটকে কিভাবে তিনটা সেটে খুব সহজে করা যায়। এটাকে বলে স্লটিং করা। এই যে SORT স্লট কিভাবে করতে হয়, এই প্রসেসটাই আমি আপনাদের দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রো পর। আমি এই ফটোকপি মেশিন এই বাইপাসে কাগজগুলো দিব। কাগজ কিন্তু এই ট্রেতেও দেওয়া যায়, তো আমি ট্রেতে দিব না, আমি বাইপাস করে এই যে এইভাবে কাগজগুলো দিয়ে আমি প্রিন্ট দেখাবো আপনাকে। এখানে A4 সাইজটা কাগজ দিচ্ছি এবং এই যে কাগজটা দেওয়ার পর এখানে একটা পিন থাকে, এই যে দেখুন আরেকবার দেখাচ্ছি আমি। এই যে পিনটা একটু লুজ দিয়ে কাগজটা ভিতরে দিতে হয়। এই যে উঁচু করলাম, কাগজটা ভিতরে দিয়ে আমি এই যে পিনটা লক করে দিলাম। তারপরে এখানে দেখুন এই যে সেট করতে হবে, কিন্তু কি সাইজের আপনি পেজটা দিলেন, কি প্রিন্ট দিবেন, এটা সেট করে দেবেন। A4 সাইজের আমি প্রিন্ট হবে। আর যে অটো এক্সপ্লোরার এর কালি কম বেশি করা যায়। আর তারপরে নিচে যাবেন, নিচে যায় আমি এখান থেকে এই যে স্লট করব, নন স্লট থাকবে আপনি এই যে অ্যারো চিহ্ন দিয়ে নিচে যাবেন, স্লট করবেন। আমি তিনটা পেজ, তাহলে তিনটা পেজ স্লট করব, 3 থেকে 9টা পেজে করব, মানে তিনটা পেজকে তিনটা সেটে আমি রূপান্তরিত করব। তো দেখুন এখানে সিলেক্ট থাকা অবস্থায় এই যে 3 দিলাম। 3 দিয়ে আমি এই স্টার্টে ক্লিক করবো। এই পাশে এসে স্টার্টে ক্লিক করার সাথে সাথেই প্রথম পেজটা কিন্তু আমি দেওয়া হয়ে গেছে। প্রথম পেজ আমি উপরে এই যে ডালাটা উঁচু করে দিছি এবং এখন স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার সাথে সাথেই ওই স্ক্যান নেক্সট কপি, ও প্রথম পেজটা নিয়ে নেছে, এখন দ্বিতীয় পেজটা দিতে বলতেছে স্ক্যান নেক্সট কপি। এখন দেখুন আমি দ্বিতীয় পেজটা আমি দিচ্ছি। এই যে ডালাটা ফটোকপি মেশিনের ডালাটা ওপেন করলাম। আচ্ছা, এখানে একটু অপেক্ষা করে এই যে ডালাটা ওপেন করে এই যে দেখুন দ্বিতীয় পেজটা আমি এখন আপনাদের দেখাচ্ছি। দ্বিতীয় পেজটা দিলাম। এটা দেওয়ার পর আমি এই যে আবার দেখাচ্ছি, এইভাবে দিবেন। এইভাবে দিয়ে এই যে দ্বিতীয় পেজটা বন্ধ করলাম। তারপর এখানে স্ক্যান নেক্সট পেজ থাকা অবস্থায় আমি এখানে এই যে স্টার্টে ক্লিক করবো আবার। একটু অপেক্ষা করি। এই যে এই পাশে দিয়ে দেখুন আমি যদি এই সংখ্যাগুলো লেখার যে আছে বিভিন্ন অপশন আছে, এখানে স্টার্ট আছে, এই যে স্টার্টে ক্লিক করবেন। আচ্ছা, স্টার্টে ক্লিক করার সাথে সাথেই দেখুন ওই যে দেখুন তিনটে হবে। তিনটা করে দ্বিতীয় পেজটাও হয়ে যাবে একটু পরে এই যে গেছে। আচ্ছা, স্ক্যান নেক্সট পেজ, এখন 3 নম্বর পেজটা দিবে। এই তিনটা আমার যে 3টা পেজ আছে, এই 3টা পেজ আমি 3 সেট করবো। আচ্ছা, কারণ এই যে 3 নম্বর পেজটা দিলাম, 3 নম্বর পেজটা দিয়ে আবার এখানে আমি স্টার্টে ক্লিক করবো। এই যে স্ক্যান নেক্সট পেজ থাকা অবস্থায় জাস্ট দেখুন আমি স্টার্টে ক্লিক করলাম। এই যে স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার সাথে সাথেই ও 3টা পেজ, এইটা 3টা পেজে হয়ে যাবে। 3টা পেজে আমার দেখাবে। তারপরে আমি আর করবো না, যে ফিনিশও করবেন। আর যদি আরও করেন তাহলে করতে পারেন। আমি ফিনিশে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই এক একটা পেজ 3টা পেজে প্রিন্ট হতে থাকবে। তো দেখুন এই যে প্রিন্টগুলো এক এক করে প্রিন্ট হবে। এখানে এই যে প্রিন্ট হচ্ছে, এই যে দেখেন এক এক করে এই 9টা পেজ প্রিন্ট হবে। এই যে দেখুন একটা একটা প্রিন্ট হচ্ছেই, এভাবেই 9টা পেজ প্রিন্ট হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকারের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।